তবে শেষমেশ আমির খানও এরকম মুভি তৈরি করতে লাগলো। আমির খান এমন কি মুভি তৈরি করতে লাগলো যে পুরো বলিউডের ভিতরে আর শোরগোল সৃষ্টি হয়ে গেছে, এবং আমির খানের ফ্যানরা বলছে যে আমির খানের এরকম মুভি তৈরি করে আর তার শোভা দেয় না। বন্ধুরা, আমির খান এমন কি মুভি তৈরি করছে সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটাকে অন করে দিবেন। তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বলিউডের মিস্টার পারফেক্ট ইয়ানি কি আমির খানকে নিয়ে। যে বন্ধুরা, সোশ্যাল মিডিয়া একটা রিমার্স ছড়িয়ে আছে, সোশ্যাল মিডিয়া একটা খবর ছড়িয়ে আছে যে বলিউডে মিস্টার পারফেক্ট ইয়ানি কি আমির খান তিনি নাকি সাউথের রিমেক করতে আছে। আমির খানকে সেরকম রিমেক করে দেখা যায় না। তার লাইফে দুইটা রিমেক আছে, এক গজনি আর দ্বিতীয়টা আমার মনে আসছে না। তবে হ্যাঁ, আমির খান যেই সময় থেকে রিমেক করা ছাড়লো বলিউডে, সেই সময় থেকে রিমেক করার সৃষ্টি হলো। শাহরুখ খান থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমার। আর অক্ষয় কুমারকে আর কি বলবো, অক্ষয় কুমারের তো আর বিন্দু মাত্র লজ্জা নেই। তার 30 মাস ধরে, যে 2.5 বছর ধরে তিনি একের পর এক মুভি তিনি রিমেক করে যাচ্ছে এবং একের পর এক মুভি তার ফ্লপ যাচ্ছে। অক্ষয় কুমার তো তিনি 100 কোটি টাকা ফিস নিয়ে নিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই যে ডিরেক্টরগুলো তিনি নিজেকে কি মনে করে যে এত টাকা বিজনেস, এত টাকা তিনি লাগাচ্ছে সেই একটা মুভিতে, 100 কোটি 200 কোটি টাকা লাগাচ্ছে একটা মুভিতে, সেই মুভি যদি মুখ থুবড়িয়ে পড়ে তাহলে রিমেক তৈরি করে কী লাভ। কিন্তু এই কথাগুলো ডাইরেক্টররা বুঝতে পারে না এবং একের পর এক রিমেক তৈরি করছে অক্ষয় কুমারকে নিয়ে, অজয় দেবগনকে নিয়ে, সালমান খানকে নিয়ে। সালমান খানে কিন্তু একের পর এক রিমেক করেছে। সালমান খান ওয়ান্টেড থেকে শুরু করেছিল এবং ওয়ান্টেড মুভিটা ওয়াল টাইম ব্লকবাস্টার হয়েছিল এবং রাধে মুভিটা ডিজাস্টার হয়েছিল। রাধে মুভিটা তাকে ধারাম করে ফেলে দিয়েছে। অজয় দেবগন তিনি একের পর এক রিমেক মুভি তৈরি করছে এবং তার মুভিগুলো বক্স অফিস কালেকশন করেছে, ঠিকঠাক বক্স অফিস কালেকশন করছে। কিন্তু অক্ষয় কুমারকে আর বিন্দু মাত্র লজ্জা নেই যে একের পর এক তিনি ডিজাস্টার মুভি দিয়েছে। এবং সারফিরা মুভিটাও কি বলবো আপনাকে, সারফিরা মুভিটা থেকে আমির খানকে কিছু শিক্ষা নেওয়া উচিত যে সারফিরা মুভিটাও একটা রিমেক, সাউথের রিমেক, এবং সেই মুভিটা মুখ থুবড়ে পড়েছে। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে মিস্টার পারফেক্ট, বলিউডে মিস্টার পারফেক্ট আমির খান কোন মুভি রিমেক করতে আছে। তো বন্ধু, তিনি এই যে রিসেন্টলি রিলিজ হলো সাউথের বিজয় সেতুপতির মহারাজা মুভিটা একদম এখন বর্তমানে ওয়াল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে জিয়া বন্ধুরা, এবং বাম্পার বক্স অফিস কালেকশন করেছে। এই মুভির বাজেট 20 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন ধোঁয়াদার বক্স অফিস কালেকশন করেছে, নো ডাউট। এবং এই মুভিটা যদি 10 বছর আগে আসতো তাহলে সাউথের কোনো না কোনো হিরো, সাউথের কোনো না কোনো ডিরেক্টর এই মুভিটাকে নিয়ে হিন্দি মুভি নিশ্চয় করতো। কিন্তু এই সময়টাতেও এখন হয়তো করবে না, কিন্তু এই সময়টাতেও বলিউডের মিস্টার পারফেক্ট তিনি কি করছে জানেন, তিনি এই মুভিটা রিমেক করতে যাচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, কি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন না? এই নিউজটা শুনে আমিও হতভাগ্য হয়ে গেছিলাম যে বলিউডে মিস্টার পারফেক্ট তিনিও শেষ মহারাজা মুভি রিমেক করতে যাচ্ছে। এবং এই মুভিটা তিনি তৈরি করবে কী হিসাবে জানেন, বলিউড স্টাইলে। আবার কি ভাই, বলিউড সাউথ যেখানে হলিউডকে কপি করছে, সাউথ যেখানে হলিউড লেভেলে মুভি তৈরি করছে, বলিউড সেই জায়গায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডের মতো কাজ করছে। বন্ধুরা, পাবলিক আর পাগল নয়, পাবলিক আর পাগল তৈরি করা যাবে না। দর্শক এখন বুঝে গেছে যে কারোর নামে মুভি চলবে না। যদি জেনুইন কন্টেন্ট হয় তাহলে অবশ্যই মুভি চলবে, আর যদি জেনুইন কন্টেন্ট না হয়, রিমেক হয়, রিমেকের নামে রিমেক শুনলেই আর সেই মুভি চলবে না। যে বন্ধুরা, এবং আমির খানকে অক্ষয় কুমারের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত যে রিমেক ভাই চলবে না। তার লাল সিং চাড্ডা, তার সেই হিন্দুস্তানি অলরেডি ফ্লপ হয়ে গেছে এবং তার নেক্সট মুভি, আপকামিং মুভি সিতারে জামিন পার, এই মুভিটা অলরেডি আসছে। এবং তারপরে যদি তিনি এরকম মুভি একটা তিনি তৈরি করে যেখানে বলিউড এবং সাউথ কোথায় হলিউড লেভেলকে টেক্কা দিচ্ছে, সেই জায়গায় সেই সাউথের কপি করার চেষ্টা করছে, বলিউডে মিস্টার পারফেক্টনেস তার মোটেও শোভা দেয় না। তো বন্ধুরা, এই কথাটি বলবো যে আমির খানকে অক্ষয় কুমারের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। এবং পাবলিক, দর্শক আর বোকা নয়, দর্শক অলরেডি বুঝে গেছে যে রিমেক মুভি চলবে না মানে চলবে না। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এইটুকু বলবো যে যদি আপনাদের এই তথ্যগুলো একটু ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে